দিন রবের সামনে দাঁড়াতে হবে, সেদিন আমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। পৃথিবীর সবচাইতে বড় আপন যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে বাবা ঈদের সময় নিজের জন্য নতুন কাপড় না কিনে আমাকে কাপড় দিতে পারলে ওনার অনেক আনন্দ বোধ করেন, সে বাবাও ওই দিন আমার থেকে ভেগে যাবে। কোরআন শরীফে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। बाप भाई माँ बहन फरजंद सन और यारगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जाका हो जाएगा। रोज़ महशर हर नेहा पैदा शवाद, हमदे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज बया बरफसादे ऊब पेशे मुस्ता, लब गुयद मन चुनी बूसीदाम, दस्ते गुयद मन चुनी दजदीदाम, चश्मे गुयद दीदाम सूए हराम, गोशे गुयद चीदाम समरुल कलाम। নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যেদিন বন্ধুরা আমার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে, আল্লাহ বলেন সেই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কোন মানুষের অন্তরে যদি খোদাভীতি পরপারের ভয় ঢুকে পড়ে, এই লোকটা বন্ধুরা আমার কোনোভাবেই ওপেনে গোপনে মানুষের সামনে একে একই দিবালোকে বন্ধুরা আমার দিন দুপুরে রাত্রে গভীরে কখনোই কোনো গুনার অপরাধ তার দ্বারাই সংগঠিত হতে পারে না। এ কারণেই ভালো করে মনে রাখবেন, আমরা যদি চাই আগামী প্রজন্মকে অপরাধ মুক্ত করব, তাহলে আমাদের প্রত্যেকের জন্য সর্বপ্রথম দরকার হলো ছোট্টবেলা থেকে আমার সন্তানের অন্তরের ভিতরে খোদাভীতির এই মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া। একদম ছোটবেলা থেকে তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস পরপারের ভয় ঢুকায় দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ঘুম না গেলে তাকে ঘুম পাড়াবার জন্য বাঘের ভয় ঢুকাই, সিগালের ভয় ঢুকাই। কথা বলেন না কেন? সিগালের ভয় ঢুকাই না, বাঘের ভয় ঢুকাই না, এগুলা ভয় ঢুকাই কেন? শুধু একটু ঘুম পাড়াবার জন্য। ছেলে যদি না ঘুমায় স্বাস্থ্য নষ্ট হবে, এ কারণে তাকে ঘুম পাড়াবার জন্য মিথ্যা কথা বলে তার অন্তরে বাঘের ভয়, সিগালের ভয়, বিড়ালের ভয় ঢুকায় দিয়ে, অথচ এই জাতীয় ভয় দেখায়া বাচ্চাকে ঘুম পাড়ানোর বৈধতা শরীয়তে নেই। প্রকৃতই যদি বিড়াল না থাকে, ওই যে বিড়াল এলো, এ কথার বৈধতা শরীয়তে। প্রকৃতই যদি বাঘ না থাকে, শুধুই ভয় দেখাবার জন্য এই ঘুমো, ওই যে বাঘ, এ কথার পারমিশন শরীয়তে নেই। এটা মিথ্যা, এটা মিথ্যা। মিথ্যার অপরাধ মূর্তি পূজার চাইতে কম। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, মূর্তি পূজার মতো সিরিয়াস নোংরা কাজ আর মিথ্যা কথা বলার মতো নোংরা কাজ দুইটাকে আল্লাহ একই জায়গায় উল্লেখ করে বুঝায় দিলেন। মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। যারা মূর্তি পূজা করে তারাও তো মিথ্যু, কারণ তারা তাকে উপাসনার মনে উপযুক্ত মনে করে। সেটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। মূর্তি পূজার ভিতরে মিথ্যা আছে, অথচ আজকে এখন মিথ্যা বলাটাই ক্রেডিট, মিথ্যা বলাটা যোগ্যতা, মিথ্যা বলাটা বড় হওয়া, এক্সপার্ট হওয়া, দক্ষ হওয়া, এটার একটা
অন্যতম চিহ্ন এখন যে সে খুব মানুষকে মুহূর্তের ভিতরে সত্য মিথ্যা বলে একদম সব মানুষকে পক্ষে নিতে পারে। অথচ এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ। আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট্টবেলায় তাদের অন্তরে বাঘের ভয় ঢুকাইলাম, শ্রীগালের ভয় ঢুকাইলাম, বিড়ালের ভয় ঢুকাইলাম, রবের ভয় আর আখিরাতের ভয় আর রবের পরিচয় ঢুকাইলে, রবের পরিচয় আখিরাতের ভয় ঢুকাইলে এই বাচ্চা যত বড়ই হোক আর বাবা যত অসহায় হোক, এই সন্তানের কাছে বাবার জীবন কখনোই অনিরাপদ এবং অবহেলার পাত্র হবে না। শুধুই অনিরাপদ না, অবহেলার পাত্র হবে না। যেই সন্তানের সিনাতে আল্লাহর তার কাছে পরিচয় আছে, যেই সন্তানের সিনাতে পরপারের ভয় আছে, সে কখনোই কোনো অবস্থাতেই আর যাই হোক অপরাধের কাজে জড়তে পারে না, কোনোভাবেই পারে না। দুঃখের সাথে বলতে হয়, এখনকার অধিকাংশ আধুনিক পিতা, আধুনিকা মাতা, এরা তাদের সন্তানকে দুনিয়াতে ইস্টাবলিশ করবে। কি ইস্টাবলিশ করবে? ওকে বিসিএস ক্যাডার করতে হবে প্রশাসনে, ওকে ব্যারিস্টার বানাতে হবে, ওকে জগৎ বিখ্যাত আবিষ্কারক বানাতে হবে, ওকে বানাইতে হবে বিশ্বসেরা একজন কবি আর সাহিত্যিক, আরো কত চিন্তা চেতনা। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কবি, সাহিত্যিক, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, প্রফেসর, দোকানদার, মন্ত্রী, মিনিস্টার যাই বানাইলেন, এগুলি বানায়া তাকে না হয় দুনিয়াতে একটু এস্টাবলিশ করলেন, কিন্তু আপনার খবর কি? আপনার খবর কি? আমি ঢাকাতে এখন 3টা মসজিদে জুমার নামাজ পড়াই, 2টা তো আগে থেকেই পড়াই, আর একটা বেড়ে গেছে, মাঝে মাঝে যাই। এর ভিতরে একটা মসজিদ হলো আমার মূল মসজিদ, এটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। এটা কেন্দ্রীয় মসজিদ। এখানে মুসল্লির সংখ্যা খুব কম হলেও 12 থেকে 13,000 হবে। 12 থেকে 13,000 মুসল্লি, তার মানে আপনাদের মাহফিলের যে স্প্যান্ডেল করছেন এর চেয়ে বড় আমার মসজিদ, সেটা কয়েক তালা। এরপরে সোসাইটির রাস্তা, এরপরে স্টাফ কোয়ার্টারের যে রাস্তা আছে ওয়ান ওয়ে, এক সাইডটা ব্লক হয়ে যায় জুমার দিনে যদি বৃষ্টি না থাকে। এত মুসল্লি, মোটামুটি ভিআইপিরাই সেখানে থাকে। তো একজন মুসল্লি, তার একটা মাত্র ছেলে, এটারে সে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু অধিক আদর, স্নেহ, মায়া, ভালোবাসা দেওয়ার কারণে ছেলেটা একটু তো আর সব মাদ্রাসার হুজুররা মেনে নিবে না। এ কারণে সে করলো কি, আমি আমার ছেলেকে আলেম হাফেজ বানাবোই। মাদ্রাসায় যেহেতু ঝামেলা যেখানে দেয় সেখানে একটু হুজুররাই মনে করে, পরে শুধু তার ছেলেকে পড়ার জন্য মাদ্রাসা একটা শুরু করছে। অথচ ওই আল্লাহর বান্দার এখনো নিজস্ব বাড়ি হয়নি, ও নিজেও ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে শুধু তার ছেলেটাকে আলেম বানাবে। এই জন্য উস্তাদ নিয়ে তার ছেলেকে দিয়েই শুরু। উনি বললেন, আরো কোন আল্লাহর বান্দা তাদের সন্তান যদি এখানে পাঠায় আলহামদুলিল্লাহ, না হয় আমার ছেলেকে আপনি পড়াবেন। আমি একদিন এমনি জিজ্ঞেস করলাম, আমার সাথে খুব মহব্বত, বললাম যে এই মিয়া, আপনি ঢাকা শহরে থাকেন, রাজধানীতে, তারপরে আবার আফতাবনগর, বনশ্রীর মতো এলাকায়, একটা মাত্র ছেলে সন্তান আপনার আর একটা মেয়ে, এই দুইটাকে মাদ্রাসায় দিলেন। এটার কারণ, সবাই যখন ডক্টর ইংলিশ এক্সপার্ট করাবার জন্য যখন প্রতিযোগিতা, তখন আপনি কাজটা করলেন কেন? উনি তখন আমাকে উত্তর করে, হুজুর, এই বনশ্রীতে থাকি দেখে আমার ছেলেকে অন্য জায়গায় দিয়ে নেই, মাদ্রাসায় দিয়েছি। তার মানে, উনি বলেন, তার মানে আমার চোখের সামনে দেখি অনেক ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক শিল্পপতি, অনেক বাড়ির মালিক, যারা জীবনের শুরুতে গ্রাম থেকে শহরে এসেছে, কোন দোকানে 200 টাকার কর্মচারী হিসাবে ছিল, 500 টাকার কর্মচারী হিসাবে ছিল। আমার এক লোক উত্তরায় থাকে, সে বললেন, হুজুর,
আমি আমি মসজিদের সামনে 1000 টাকার আতর নিয়ে দোকানদারি করে আতরের ব্যবসা করছে। এখন সে কোটি কোটি টাকার মালিক। সে বলে, হুজুর আমি 800 টাকায় দোকানের কর্মচারী ছিলাম, এত কষ্ট করে জীবনে সঞ্চিত সম্পদ আল্লাহ বারাকা দান করছেন, এখন তার সম্পদ কয়েক হাজার কোটি, কয়েকশো কোটি বা কোটি কোটি। সন্তানদেরকে অনেক বড় করেছেন। ফ্যামিলির সদস্য 5 জন, গাড়ি হলো 8টা। কথা বলেন, ফ্যামিলির সদস্য কয়জন? প্রাইভেট গাড়ি কয়টা? 8টা। তার মানে বাজারে যাওয়ার 1 গাড়ি, দাওয়াত খেতে যাওয়ার আর 1 গাড়ি, অফিসে যাওয়ার ভিন্ন গাড়ি। তার মানে মোটামুটি টাকা আছে তো? কথা বলেন না কেন? আমি বুঝাইতে চাইলাম টাকার অভাব নেই। কিন্তু সেই লোকটা যে মানুষের দোকানে কাজ করে স্বামী স্ত্রী 2 জনে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে অর্থ বানাইতে বানাইতে এখন আল্লাহ তাকে হাজার কোটি টাকা, শত কোটি টাকার মালিক বানিয়েছেন। কষ্টে তৈরি করেছেন বাড়ি এবং সংসার। সেই সংসার আর বাড়ি থেকে তার সন্তান আর পুত্রবধূ 2 জনে মিলে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 10 অক্টোবর 2025 ইংরেজি
জুমাবার দিনগত রাত। ইসলামী সম্মেলন সংস্থা 5 নম্বর ওয়ার্ড, সিটুয়াপাড়া, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম এর ইন্তেজামে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সম্মেলনের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে বৃষ্টি ভেজা পরিবেশে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে হাজিরির যে তৌফিক দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন সাবজেক্টের উপরে কথা বলবো এটা ভাবতেছিলাম, তো আল্লাহ তাআলা জেহেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঢেলে দিয়েছেন। সেটাকে সামনে নিয়েই কোরআনে হাকিমের বিশেষ এক আয়াতে কারিমা তেলাওয়াত করার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে নির্ধারিত একটা বিষয়ের উপরে কথা বলবো। বিষয়টা আমি আমার আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি। আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস এই পৃথিবীকে অপরাধ মুক্ত করতে সক্ষম। যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে পরপারের বিশ্বাস, আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে, অথবা পরপারের ভয়, আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী অপরাধ মুক্ত হতে পারে না। আমি আমার এই সাবজেক্টটাকে সুন্দর করে ঠান্ডা মাথায় ধীরে ধীরে বুঝাবার জন্য প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা বলেন, দিন যত গড়তেছে পৃথিবী শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। অশান্তি শুধু সারা পৃথিবীর রাষ্ট্রীয়ভাবেই অশান্তি, নাকি অশান্তির দাবানল রাষ্ট্র, সমাজ, ফ্যামিলি, এমনকি দাম্পত্য জীবনকেও টাচ করে ফেলেছে? অশান্তি এতটাই বেশি বিস্তার লাভ করেছে, শুধু রাষ্ট্রীয় অশান্তি না, শুধু সামাজিক অশান্তি না, শুধু ফ্যামিলিগত অশান্তি না, বরং এখন প্রতিটা মানুষের ঘরে ঘরেই প্রতিটি ব্যক্তিকে অশান্তি পেয়ে ফেলেছে। আর এই অশান্তির প্রবণতা বাড়ছে হলো অপরাধের প্রবণতা বাড়ার কারণে। অপরাধ যত বাড়তে থাকবে, শান্তি তত বিদায় নিবে, অশান্তি তত বেড়ে যাবে। সহজ কথা। আমরা যদি এখন তাকিয়ে দেখি, অপরাধ এতটাই সিরিয়াস, ভয়ঙ্কর মহামারী রূপ নিয়েছে। একটা সময় মানুষ শত্রুকেই শুধু ডরাইতো, ভয় পেত। এখন মানুষ দোস্তকেই বিশ্বাস করতে পারে না। শত্রু তো শত্রুই,
দোস্তকেও এখন মানুষ বিশ্বাস করতে পারে না। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, লম্বা টাইম আমার অবস্থান ছিল, কোনো মানুষ একটা কথা বললে আমি ভাবতাম এটা সত্য কথা, এটা বাস্তব কথা, এটা তার দিলের কথা। কিন্তু আমি আক্রান্ত হতে 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 এখন সত্য বাস্তব দিলের কথা বললেও আমার আর বিশ্বাস হয় না। জাযাউ মান ইয়াকযিব আল্লাহ ইউসাদ্দাক, যে সবসময় মিথ্যা বলে তার নগদ শাস্তি হলো সে সত্য বললেও মানুষ এটাকে বিশ্বাস করে। আমি ধোঁকা খেতে খেতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে এখন আমি কাউকে বিশ্বাস করতে পারি না। এটাই মাঝে মাঝে বলি যে ভাই, আগে তো আমি কাউকে অবিশ্বাস করতে পারি না। যে যেটা বলতো আমি মনে করতাম এটাই সত্য কথা, বাস্তব কথা, এটা আমার অন্তরের কথা। কিন্তু পরবর্তী সময় গিয়া দেখি যে না, তার কথার সাথে কাজের মিল নাই, যে সেই নাইটাও নাই, মিল যে নাই সেই নাইটাও নাই। যার কারণে এখন আগে সিরিয়াস বিশ্বাসী ছিলাম, এখন মানুষের ব্যাপারে আমি সিরিয়াস অবিশ্বাসী। আগে দুশ্মনকেও বিশ্বাস করতাম, এখন দোস্তকে বিশ্বাস করতে কষ্ট হয়। আগে বেগানাকে বিশ্বাস করতাম, এখন এগানাকে বিশ্বাস করতে কষ্ট হয়। আগে দূরের লোককে অবিশ্বাস করতাম, এখন কাছের নিকটবর্তী মানুষকে বিশ্বাস করতে কষ্ট হয়। কেন? কারণ বারবার বারবার জীবনে ধোঁকা খেয়েছি। তো সেই কথাটাই বলতেছিলাম, যদি কোনো ফ্যান থাকে দিলে ভালোই হয়, গরম। সে কথাই বলতেছিলাম যে এখন পৃথিবীর অবস্থা এতটা ভয়ঙ্কর আমাদের নিজেদের, যে এখন আপনজনকেও মানুষ ভয় পায়, শত্রুকে শুধু নয় দোস্তকেই এখন ভয় পায়। দেখেন, সারা জীবন পড়লাম কি, ওয়াজ শুনলাম কি, কিতাব পড়লাম কি, লিখলাম কি, আর এখন দেখি কি, সারা জীবনের লিখনি পড়া বক্তব্যকে এখন ভুল প্রমাণিত করা হচ্ছে। কেমনে? সারা জীবন আমরা পড়েছি, বলেছি, জেনেছি, দেখেছি নিজের চোখেই। এ পৃথিবীর সব মানুষ পর হয়ে গেলেও দুইজন মানুষ পর হয় না। একটা হলো গর্ভধারিণী মা, আর একটা জন্মদাতা বাবা। এই দুইজন পর হয় না। এটার উপরে কত বই রচনা আছে, কত কবিতা, কত আর্টিকেল, এবং শুধু তাই না, বাস্তবতাও এখনো যে একদম শেষ হয়ে গেছে এমনটি না। এখনো তো বাস্তবতা এমন আছে যে বাবা তার সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। মা মারা গেছেন পানিতে ডুবে, তখনও তার সন্তানকে বুকের ভিতরে এভাবে আগলে ধরে রেখেছিলেন। মরণের পর এই সন্তানকে মায়ের বুক থেকে সরানো কষ্ট হয়ে যাচ্ছে। এই জাতীয় ঘটনা আছে। কিন্তু পাশাপাশি ভয়ঙ্কর ঘটনা হলো এই, এখন বলতে গেলে সন্তানের জীবন তার পিতামাতার কাছে 100% নিরাপদ না। পিতামাতার জীবনও 100% পিতামাতার জীবন তার সন্তানের কাছেও নিরাপদ না। স্ত্রী স্বামীর কাছে নিরাপদ না, স্বামী স্ত্রীর ঘরে নিরাপদ না। আমাকে কিছুদিন পূর্বে এক জায়গায় গেলাম, সেখানে এক ভদ্রলোক আমাকে শোনালেন যে আল্লাহ তাআলা ওনাকে বেশ কিছু টাকা দিয়েছে, কিন্তু তার স্ত্রীর যে আচরণ, এখন উনি রাত্রের বেলায় স্ত্রীর বেডে ঘুমাইতে ভয় পান। না জানি কখন স্ত্রী আমাকে ঘুমের ঘরে হত্যা করে ফেলে। আর এই জাতীয় ঘটনা বাংলাদেশে ঘটতেছে,
ঘটবে না, ঘটতেছে, কন্টিনিউ না হলেও মাঝে মাঝেই ঘটতেছে। মুহতারাম হাজিরিন, ছেলের হাতে ছেলের জীবন বাবা মার কাছে নিরাপদ না। অপরাধ বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঢুকছে অপরাধ? আপনারা জানেন, উত্তরবঙ্গের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে পিতা মাতা দুইজনে মিলে সাথে তার চাচিকে সাথে করে এক যুবতী কন্যাকে রাত্রি ৩টা বাজে ঘুম থেকে জাগিয়ে শত্রুদের জমির ভিতরে, জায়গার ভিতরে নিয়ে নিজের বাবা মা চাচি তাকে নির্মমভাবে হত্যা করে। টার্গেট কি ছিল? 28 বিঘা। বিঘা চেনেন না তো আপনারা? তো কানি কনি বলে, তাই না? কানি না? কয় শতকে এক কানি? 20 শতকে এক কানি। আমাদের সিরাজগঞ্জে 33 শতকে এক বিঘা, কোন কোন জায়গায় 50 শতকে বিঘা, কোন কোন জায়গায় 60 শতকে বিঘা, এক এক জায়গায় এক এক রকমের। 28 বিঘা জায়গার লোভে জন্যে প্রতিপক্ষকে ঘায়েল করে এই সম্পদ অর্জন করবে। এজন্য গর্ভধারিণী মা তার মেয়েকে ঘুমের ঘর থেকে জাগিয়ে রাত্রি ৩টা বাজে অতর্কিত ঘুম থেকে জাগিয়ে তাদের ভুট্টা ক্ষেতের জমির ভিতরে নিয়ে নির্মমভাবে হত্যা করবে। পরবর্তীতে অবশ্য সেই হত্যাকারী বাবা মা এবং চাচি এটা ধরা খেয়ে গেছে। আপনারা জানেন, এই তো কয়েক মাস আগে সাভার একজন মেয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করল। হত্যা করার পরে তার বাবার মৃত দেহের উপরে এভাবে ছুরি ঢুকাচ্ছে আর ভিডিও করতেছে এবং নেকেট নেকেট কথা, উপহাস, এই শব্দগুলি সে ধারণ করতেছে। কচকচ করে মৃত বাবার বডির ভিতরে সে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে মেয়ের দাবি ছিল, বাবা আমার সাথে খারাপ আচরণ করতে চাইতো বা করত, এ কারণে আমি তাকে হত্যা করেছি। তখন সমস্ত মানুষ বলল যে এ বাবাকে হত্যা করে টুকরা টুকরা করাই দরকার। কিন্তু পুলিশ যখন এই মেয়েটিকে ধরে যখন একটু তথ্য খোঁজার জন্য অগ্রসর হলো, তখন দেখা গেল ঘটনাটা একদম ব্যতিক্রম, 100% উল্টা। সেটি হলো, ওর বাবা শুধুমাত্র এই মেয়েটিকে উচ্চশিক্ষিত করবার জন্য, ইস্টাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মেয়েটাকে বড় করবার স্বপ্ন দেখছিল। ইতিমধ্যেই মেয়েটি তার কিছু বান্ধবী তৈরি করে ফেললো। বান্ধবী তো হয়েই থাকে, কেউ স্কুল কলেজ মাদ্রাসায় পড়লে ছেলেদের বন্ধু হয়, মেয়েদের বান্ধবী হয়, এটি স্বাভাবিক। কিন্তু বাবার চোখে ধরা পড়লো যে বান্ধবীদের সাথে তার সম্পর্ক, এই সম্পর্কটা সিরিয়াস বিশ্রী সম্পর্ক, সিরিয়াস বিশ্রী সম্পর্ক, যা মুখ দিয়ে উচ্চারণ করতেই লজ্জা লাগে। সমকামী তার সম্পর্ক বাবার চোখে ধরা পড়েছে। তখন বাবার উপরে মনে হয় যেন হিমালয় ভেঙ্গে পড়ল। বাবা তাকে বারবার পথভ্রষ্টতা থেকে, বিপদগামী থেকে উদ্ধার রক্ষা করার জন্য বহুবার চেষ্টা করেছে। মেয়েটি এটাকে খুব বেশি প্রেসার মনে করেছে, তাই সে নাটক তৈরি করলো বাবার প্রতি এই জাতীয় ভয়ঙ্কর এক অপবাদ দিয়ে নিজের বাবাটাকে খুন করে ফেলল। তাহলে আজকে সন্তানের কাছে বাবা মার জীবন 100% বাবার জীবন নিরাপদ না। মা বাবার কাছেও অনেক সন্তানের জীবন নিরাপদ না। আরো কয়েক বছর আগ থেকেই তো শুরু হয়েছে পরকীয়ার কারণে নিজের গর্ভধারণের সন্তানকে হত্যা করা। এটা তো পুরাতন হয়ে গেছে এখন বাংলাদেশে। মুহতারাম হাজিরিন, আরো কত অপরাধ তো আছেই। এই অপরাধগুলি আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। এখন বলুন, স্ত্রী স্বামীকে খাবারের ভিতরে কিছু খাওয়াইয়া দিয়ে
তাকে নির্মমভাবে তার বন্ধুদেরকে পরকীয়া প্রেমিককে নিয়ে হত্যা করা, এটা কি নতুন? এই তো পুরাতন। স্বামী স্ত্রীকে হত্যা করে আরেকজনের সাথে তার সম্পর্ক, এটাকে টিকানোর জন্য খুন করা, এটাও পুরাতন। কিন্তু বলুন, স্বামীর কাছে যদি স্ত্রীর জীবন নিরাপদ না হয়, স্ত্রীর কাছে যদি স্বামীর জীবন নিরাপদ না হয়, মা বাবার কাছে যদি সন্তানের জীবন নিরাপদ না হয়, সন্তানের কাছে যদি পিতামাতার জীবনটা নিরাপদ না হয়, তাহলে এই পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায়? কোথায় যায়? দিন যতই ঘটতেছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের সাথে মানুষদেরকে জড়িত দেখা যাচ্ছে। খুন গুম তো অনেক আগের থেকেই, কিন্তু কিছু বিভৎস খুন সত্যি এদেশের সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেককে শুধু নাড়া দেয় না, বরং ভয়ঙ্কর লজ্জিত করে। আপনারা দেখলেন ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে শুধু হত্যাই করা হয় নাই, লাশের বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করা হয়েছে। দেখেছেন আপনারা অতীতেও নিজ দলের লোকের দ্বারায়, একই দলের লোক নিজ দলের লোকের দ্বারায় শুধু হত্যা না, বরং তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায় দেওয়া হয়েছে এই বাংলাদেশ। তাহলে অপরাধ দিন দিন কমতেছে না বাড়তেছে? এ পর্যায়ে পৌঁছে গেছে যে এখন প্রতিটা মানুষই মনে করে যে আমি যে ঘর থেকে বের হলাম, সম্মান জান আর মান নিয়ে বাসায় ফিরবো, এমন কোনো গ্যারান্টি নেই। হয়তো মান চলে যেতে পারে, না হয় জান চলে যেতে পারে। হয় জান চলে যাবে, না হয় মান চলে যাবে। এই যে ভয়ঙ্কর অবস্থা আজকে পৃথিবীতে, আমাদের দেশে, এইখান থেকে উত্তোলনের পথ কি? কি নতুন সরকার আসলেই এগুলি সব বন্ধ হবে? কথা বলেন না কেন? নির্বাচিত সরকার আসলেই বন্ধ হবে? মুহতারাম হাজিরিন, নতুন সরকার আর নির্বাচিত সরকার এগুলি দিয়ে এটা বন্ধ করতে পারে না, পারবে না, পশ্চিমকালেও সম্ভব না। বরং পৃথিবীকে শান্ত করতে চাইলে, নিরাপত্তার জীবন চাইলে, মানুষকে যিনি তৈরি করেছেন তার কাছ থেকে নিরাপত্তার ফর্মুলা নিতে হবে। মানুষের কাছ থেকে মানুষের নিরাপত্তার কোনো ফর্মুলা কোনোদিন আবিষ্কার হতেই পারে না। এ কারণে তামাম দুনিয়া যতই গবেষণা করুক, যত ইজাম, যত তন্ত্র মন্ত্র, যত সভ্যতা, যত সংস্কার সংস্কৃতিকেই আবিষ্কার করুক না কেন, কোনোটাতেই জিন্দেগিতে কোনোদিন মানুষের কল্যাণ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। ওভার 100 গ্যারান্টি দিলাম, ওভার 100 গ্যারান্টি। এ মানুষের শান্তি আর মুক্তি আর নিরাপত্তার পর মানুষের বিবেক, মস্তিষ্ক কোনো ফর্মুলা থেকে, মস্তিষ্ক প্রসূত কোনো ফর্মুলা থেকে আবিষ্কার হতে পারে না। যিনি এ মানুষটাকে তৈরি করেছেন, উনি আমার শান্তি আর মুক্তির ফর্মুলা দিয়েছেন। ওনারটাকে মানলেই কেবল পৃথিবী, সমাজ, দেশ, ঘর, ফ্যামিলি শান্ত হবে। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা যদি একটু অতীতের দিনগুলার দিকে তাকাই, তাহলে আমাদের প্রত্যেকের এ বিষয়টা জানা আছে। তামাম পৃথিবী সবচাইতে বেশি অশান্ত ছিল আমার পয়গম্বর পৃথিবীতে আগমনের আগ মুহূর্তে। পৃথিবীটা এতটাই অশান্ত ছিল যেই বন্ধুরা আমার, মানুষগুলি অশান্ত থাকার কারণে বন্ধুরা আমার, যুগটা কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। যুগটাকেই বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতা, মূর্খতার যুগ। পৃথিবীর সবচেয়ে বড় বড় মূর্খ মানুষদেরকে বন্ধুরা আমার উন্নত শিক্ষিত শুধু না, বরং উন্নত মানবতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জিনিস পাঠিয়ে দিলেন। একটা হলো তার পক্ষ থেকে গাইড দিলেন কোরআন। দ্বিতীয় নাম্বার, এই গাইডটাকে প্র্যাকটিক্যালি বন্ধুরা আমার বাস্তবায়নের জন্য আর একজন প্রশিক্ষক পাঠাইলেন। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর মানবতা শূন্য সেই সমাজের ভিতরে আগমন করে মাত্র 63 বন্ধুরা আমার 23 বছরের জীবনে, মাত্র 23 বছরের জীবন। কারণ পয়গম্বর টোটাল হায়াত পেয়েছিলেন বন্ধুরা আমার 63 বছর। এর ভিতরে কবলান নবুয়া 40 বছর। গভীরভাবে লক্ষ্য করলে 23 বছর না, বরং মাত্র 20 বছর। কারণ 3 বছর তো পয়গম্বরের দাওয়াতের কাজ বন্ধ ছিল। মাত্র 20 বছর খোদাই সেই প্রেসক্রিপশন গুলির মাধ্যমে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মানবতাহীন মানুষদেরকে শুধু মানুষ করলেন না, বরং তাদেরকে স্বর্ণ মানব হিসেবে ঘোষণা দিয়ে গেলেন। শুধু মানুষ তৈরি করেন নাই, বানান নাই, সোনার মানুষ বানাইছে। আল্লাহ পাকের রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত যুগ এসেছিল, আসবে, সমস্ত যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, 3 যুগের ব্যাপারে পয়গম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিলেন। এরপরে আর কোন যুগের ব্যাপারে পয়গম্বরের খায়রিয়াতের এলান নাই। শুধু কি তাই, আল্লাহর রাসূল শুধুমাত্র কেবলমাত্র তার হাতে তৈরি করা সাহাবীদের ব্যাপারে এমনটি বলেছেন তা না, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাতে করা সাহাবীদের প্রশংসাই শুধু করেন নাই, বরং তাদের পুরস্কার ঘোষণাও করেছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর সাহাবী সাবিকিনে আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি আর খুশি, এবং তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখলাম। আল্লাহ পাক আরো কি বললেন, যে মানুষগুলা মানবতা থেকে লক্ষ মাইল দূরে ছিটকে পড়া ছিল, তাদেরকে আল্লাহর পয়গম্বর কোরআনে বন্ধুরা আমার ফর্মুলা দিয়ে এমন ভাবে করলেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদেরকে বললেন, তোমরা ঈমান আমল যদি করতে চাও, আমার পয়গম্বরের হাতে গড়া সাহাবীদের মডেলে তোমাদের ঈমান আমল বানাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আরে তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান না হয়, তাহলে সেই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। রব্বুল আলামিন আরো বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সেই যুগের লোকদেরকে ডেকে ডেকে বলে দিলেন, আরে তোমরা তোমাদের মতো ঈমান নিয়ে আসছো কেন? তোমরা তোমাদের ঈমান আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো ঈমান নিয়ে আসো, তাহলেই তোমাদেরটা গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে, অন্যথায় না। খুব ভালো করে বুঝবেন, তাহলে কোরআনুল কারীম যেই ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার মাধ্যমে কোরআনের মহান প্রশিক্ষক, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করলেন, যে মানুষগুলি নিজেরা গোমরা ছিল, এখন তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেল।
তাই তো বড় চমৎকার বলে দিয়েছেন একজন কবি, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সঙ্গত কারণে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারি, এই পৃথিবীকে শান্ত করতে চাইলে কোরআনে পাকের প্রেসক্রিপশন পয়গম্বরী ফর্মুলা ছাড়া সম্ভব হবে না। কথা বলেন, কোরআনে প্রেসক্রিপশন পয়গম্বরী ফর্মুলা সিস্টেম ছাড়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না। এই পৃথিবীর মানুষকে যদি অপরাধ মুক্ত করতে চাও, তাহলে প্রতিটি মানুষের অন্তরের ভিতরে, মেধা মস্তিষ্কের ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন তাদের সিনাতে ঢুকায় দাও। এক মেডিসিন মানুষ লোকালয়ে, রাত্রের গভীরে, ওপেনে গোপনে কখনোই অপরাধ করতে পারবে না। সেই ট্যাবলেটের নাম খোদা ভীতি আর পরপারের বিশ্বাস। খোদা ভীতি আর পরপারের বিশ্বাস। পয়গম্বর মানুষের দিলের উপরে মেহনত করেছেন 13টা বছর। মক্কা জীবনে যুদ্ধ নাই, বিগ্রহ নাই, শুধুই তাদের দিল তৈরি করতেছেন। কেন? ওইটা যদি নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ হয়, তাহলে ওর হাত সঠিক জায়গা যাবে, ওর চোখ সঠিক দিকে তাকাবে, ওর পা সহি রাস্তায় চলতে থাকবে, ওর কান সহি কথা শুনতে থাকবে, ওর জবান থেকে সহি এবং পবিত্র কথাই বের হবে। কেন? টোটাল বডির উপরে হাকেম সে তো কম। এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণ তাদের প্রথম মেহনত মানুষের কলবের উপরে। আর কলবের ভিতরে সর্বপ্রথম যেই জিনিসটাকে ঢুকাইছেন সেটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় মানুষের অন্তরে ঢুকানো ছাড়া সমাজ, রাষ্ট্র, দেশ, দুনিয়া অপরাধ মুক্ত করা সম্ভব না। চ্যালেঞ্জ করলাম, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, দিলের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে পড়বে, পরপারে তার সামনে দাঁড়াবার ফিকির যখন মাথায় ঢুকবে, তখনই আর আমি আমার দ্বারাই অপরাধের কাজ সংগঠিত করতে সক্ষম হব না। মুহতারাম হাজিরিন, এ কারণেই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ যেটা আমাদেরকে দিলেন, যে আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, সে আয়াতটাই আমি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এখন তো তোমার চেয়ার আছে, এখন তোমার পাওয়ার আছে, একটু পানি খাওয়াই, এখন তোমার জওয়ানি আছে, এখন তোমার যৌবন আছে, এখন তোমার ফ্রেন্ড সার্কেল আছে, এখন তোমার রাজনৈতিক অবস্থান আছে, এখন তোমার অনেক টাকার গরম আছে। এত গরম সবগুলি একসঙ্গে হয়ে মহাগরম তোমার ভিতরে তৈরি হয়েছে। কিন্তু রব বলেন, সর্বশেষ আল্লাহ পাক যে আয়াত নাজিল করলেন, পৃথিবীর মানুষকে সে আয়াতে ঈমানের হুকুম করেন নাই, নামাজের কথা বলেন নাই। বিশ্বনবীজি একেবারে শেষ মুহূর্তে নামাজ 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 ওমা মালাকাত আইমানুকুম এটা বললেও আল্লাহ পাক কিন্তু সর্বশেষ আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই দিনকে ভয় করো। সেদিন তোমার কোনো কিচ্ছু থাকবে না, তোমার ফ্রেন্ড সার্কেল না,
সেদিন তো বৈধ পন্থায় কেউ কাউকে সুপারিশ করতে চাইলেও মালিকের অর্ডার নিয়ে সুপারিশ করতে হবে। কথা বলেন না কেন? হাসরের ময়দানে দাঁড়াবা মাত্রই সুপারিশ করার অনুমতি আছে না, কোন নবীরও সুপারিশ করার অনুমতি নাই শাফাআতে কুবরা উন্মুক্ত হওয়ার আগে। আগে শাফাআতে কুবরা উন্মুক্ত করবেন উম্মতের নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আগে শাফাআতে কুবরা উন্মুক্ত করবেন, এরপরে আদম তা ঈসা সমস্ত নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। নবীগণই যদি ওনার শাফাআত ছাড়া সুপারিশ করার পারমিশন না হয়, আমার আপনার পাত্তা কোথায়, জায়গা কোথায়, অবস্থান কোথায়, পজিশন কোথায়? রব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। বিশ্বাস আছে না আমাদের? কথা বলেন, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে। আর সে বিশ্বাস থাকার কারণেই তো আমরা দুনিয়ার হাজারো জরুরি কাজ, মজার কাজ, লাভের কাজ ফেলে রেখে এখানে এসেছি। বৃষ্টি ভেজা পরিবেশ, নিচে কাদা, নরম মাটি, হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আবার উপর থেকে জায়গা জায়গায় দুই এক জায়গায় পানির ফোঁটা এতক্ষণ পড়তেছিল। এরপরে আসছি কেন? কারণ ওই যে যেদিন রবের সামনে দাঁড়াতে হবে, সেদিন আমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। পৃথিবীর সবচাইতে বড় আপন যে মা, যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে বাবা ঈদের সময় নিজের জন্য নতুন কাপড় না কিনে আমাকে কাপড় দিতে পারলে ওনার অনেক আনন্দ বোধ করেন, সে বাবাও ওই দিন আমার থেকে ভেগে যাবে। কোরআন শরীফে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। বাপ ভাই, মা বহিন, ফরজন্দ জন और यारगार, आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जाका हो जाएगा। रोज़ महशर हर नेहा पैदा शवाद, हमदे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज बया बर फसादे ऊब पेशे मुस्ता, लब गुयद मन चुनी बूसीदाम, दस्ते गुयद मन चुनी दजदीदाम, चश्मे गुयद दीदाम सूए हराम, गोशे गुयद चीदाम समरुल कलाम। নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যেদিন বন্ধুরা আমার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে, আল্লাহ বলেন সেই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কোন মানুষের অন্তরে যদি খোদাভীতি, পরপারের ভয় ঢুকে পড়ে, এই লোকটা বন্ধুরা আমার কোনোভাবেই ওপেনে গোপনে মানুষের সামনে একে একই দিবালোকে বন্ধুরা আমার দিন দুপুরে রাত্রে গভীরে কখনোই কোনো গুনার অপরাধ তার দ্বারাই সংগঠিত হতে পারে না। এ কারণেই ভালো করে মনে রাখবেন, আমরা যদি চাই আগামী প্রজন্মকে অপরাধ মুক্ত করব, তাহলে আমাদের প্রত্যেকের জন্য সর্বপ্রথম দরকার হলো ছোট্টবেলা থেকে আমার সন্তানের অন্তরের ভিতরে খোদাভীতির এই মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া। একদম ছোটবেলা থেকেই তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, পরপারের ভয় ঢুকায় দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ঘুম না গেলে তাকে ঘুম পাড়াবার জন্য বাঘের ভয় ঢুকাই, শ্রীগালের ভয় ঢুকাই। কথা বলেন না কেন? শ্রীগালের ভয় ঢুকাই না, বাঘের ভয় ঢুকাই না, এগুলা ভয় ঢুকাই কেন? শুধু একটু ঘুম পাড়াবার জন্য। ছেলে যদি না ঘুমায় স্বাস্থ্য নষ্ট হবে, এ কারণে তাকে ঘুম পাড়াবার জন্য মিথ্যা কথা বলে তার অন্তরে বাঘের ভয়, শ্রীগালের ভয়, বিড়ালের ভয় ঢুকায় দিয়ে
অথচ এই জাতীয় ভয় দেখায়া বাচ্চাকে ঘুম পাড়ানোর বৈধতা শরীয়তে নেই। প্রকৃতই যদি বিড়াল না থাকে, ওই যে বিড়াল এলো, এই কথার বৈধতা শরীয়তে। প্রকৃতই যদি বাঘ না থাকে, শুধুই ভয় দেখাবার জন্য এই ঘুমো, ওই যে বাঘ, এ কথার পারমিশন শরীয়তে নেই। এটা মিথ্যা, এটা মিথ্যা। মিথ্যার অপরাধ মূর্তি পূজার চাইতে কম। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, মূর্তি পূজার মতো সিরিয়াস নোংরা কাজ আর মিথ্যা কথা বলার মতো নোংরা কাজ, দুইটাকে আল্লাহ একই জায়গায় উল্লেখ করে বুঝায় দিলেন। মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। যারা মূর্তি পূজা করে তারাও তো মিথ্যু, কারণ তারা তাকে উপাসনার মনে উপযুক্ত মনে করে। সেটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। মূর্তি পূজার ভিতরে মিথ্যা আছে। অথচ আজকে এখন মিথ্যা বলাটাই ক্রেডিট, মিথ্যা বলাটা যোগ্যতা, মিথ্যা বলাটা বড় হওয়া, এক্সপার্ট হওয়া, দক্ষ হওয়া, এটার একটা অন্যতম চিহ্ন এখন। যে সে খুব মানুষকে মুহূর্তের ভিতরে সত্য মিথ্যা বলে একদম সব মানুষকে পক্ষে নিতে পারে। অথচ এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ। আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট্টবেলায় তাদের অন্তরে বাঘের ভয় ঢুকাইলাম, শ্রীগালের ভয় ঢুকাইলাম, বিড়ালের ভয় ঢুকাইলাম, রবের ভয় আর আখিরাতের ভয় আর রবের পরিচয় ঢুকাইলে, রবের পরিচয় আখিরাতের ভয় ঢুকাইলে এই বাচ্চা যত বড়ই হোক আর বাবা যত অসহায় হোক, এই সন্তানের কাছে বাবার জীবন কখনোই অনিরাপদ এবং অবহেলার পাত্র হবে না। শুধুই অনিরাপদ না, অবহেলার পাত্র হবে না। যেই সন্তানের সিনাতে আল্লাহর তার উপাসে পরিচয় আছে, যেই সন্তানের সিনাতে পরপারের ভয় আছে, সে কখনোই কোনো অবস্থাতেই আর যাই হোক অপরাধের কাজে জড়তে পারে না, কোনোভাবেই পারে না। দুঃখের সাথে বলতে হয়, এখনকার অধিকাংশ আধুনিক পিতা, আধুনিকা মাতা, এরা তাদের সন্তানকে দুনিয়াতে ইস্টাবলিশ করবে। কি ইস্টাবলিশ করবে? ওকে বিসিএস ক্যাডার করতে হবে প্রশাসনে, ওকে ব্যারিস্টার বানাতে হবে, ওকে জগৎ বিখ্যাত আবিষ্কারক বানাতে হবে, ওকে বানাইতে হবে বিশ্বসেরা একজন কবি আর সাহিত্যিক, আরো কত চিন্তা চেতনা। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কবি, সাহিত্যিক, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, প্রফেসর, দোকানদার, মন্ত্রী, মিনিস্টার যাই বানাইলেন, এগুলি বানায়া তাকে না হয় দুনিয়াতে একটু এস্টাবলিশ করলেন, কিন্তু আপনার খবর কি? আপনার খবর কি? আমি ঢাকাতে এখন 3টা মসজিদে জুমার নামাজ পড়াই, 2টা তো আগে থেকেই পড়াই, আর একটা বেড়ে গেছে, মাঝে মাঝে যাই। এর ভিতরে একটা মসজিদ হলো আমার মূল মসজিদ, এটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। এটা কেন্দ্রীয় মসজিদ। এখানে মুসল্লির সংখ্যা খুব কম হলেও 12 থেকে 13,000 হবে। 12 থেকে 13,000 মুসল্লি, তার মানে আপনাদের মাহফিলের যে স্প্যান্ডেল করছেন এর চেয়ে বড় আমার মসজিদ, সেটা কয়েক তালা। এরপরে সোসাইটির রাস্তা, এরপরে স্টাফ কোয়ার্টারের যে রাস্তা আছে ওয়ান ওয়ে, এক সাইডটা ব্লক হয়ে যায় জুমার দিনে যদি বৃষ্টি না থাকে। এত মুসল্লি, মোটামুটি ভিআইপিরাই সেখানে থাকে। তো একজন মুসল্লি, তার একটা মাত্র ছেলে, এটারে সে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু অধিক আদর, স্নেহ, মায়া, ভালোবাসা দেওয়ার কারণে ছেলেটা একটু তো আর সব মাদ্রাসার হুজুররা মেনে নিবে না।
এ কারণে সে করলো কি, যে আমি আমার ছেলেকে আলেম হাফেজ বানাবোই। মাদ্রাসায় যেহেতু ঝামেলা যেখানে দেয় সেখানে একটু হুজুররাই মনে করে, পরে শুধু তার ছেলেকে পড়ার জন্যই মাদ্রাসা একটা শুরু করছে। অথচ ওই আল্লাহর বান্দার এখনো নিজস্ব বাড়ি হয়নি, ও নিজেও ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে শুধু তার ছেলেটাকে আলেম বানাবে। এই জন্য উস্তাদ নিয়ে তার ছেলেকে দিয়েই শুরু। উনি বললেন আরো কোন আল্লাহর বান্দা তাদের সন্তান যদি এখানে পাঠায় আলহামদুলিল্লাহ, না হয় আমার ছেলেকে আপনি পড়াবেন। আমি একদিন এমনি জিজ্ঞেস করলাম, আমার সাথে খুব মহব্বত, বললাম যে এই মিয়া, আপনি ঢাকা শহরে থাকেন, রাজধানীতে, তারপরে আবার আফতাবনগর বনশ্রীর মতো এলাকায়, একটা মাত্র ছেলে সন্তান আপনার আর একটা মেয়ে, এই দুইটাকেই মাদ্রাসায় দিলেন, এটার কারণ সবাই যখন ডক্টর ইংলিশ এক্সপার্ট করাবার জন্য যখন প্রতিযোগিতা, তখন আপনি কাজটা করলেন কেন? উনি তখন আমাকে উত্তর করে, হুজুর এই বনশ্রীতে থাকি দেখেই আমার ছেলেকে অন্য জায়গায় দিয়ে নেই মাদ্রাসায় দিয়েছি। তার মানে উনি বলেন, তার মানে আমার চোখের সামনে দেখি অনেক ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক শিল্পপতি, অনেক বাড়ির মালিক, যারা জীবনের শুরুতে গ্রাম থেকে শহরে এসেছে, কোন দোকানে 200 টাকার কর্মচারী হিসাবে ছিল, 500 টাকার কর্মচারী হিসাবে ছিল। আমার এক লোক উত্তরায় থাকে, সে বললেন, হুজুর আমি মসজিদের সামনে 1000 টাকার আতর নিয়ে দোকানদারি করে আতরের ব্যবসা করছে, এখন সে কোটি কোটি টাকার মালিক। সে বলে, হুজুর আমি 800 টাকায় দোকানের কর্মচারী ছিলাম, এত কষ্ট করে জীবনে সঞ্চিত সম্পদ আল্লাহ বারাকা দান করছেন, এখন তার সম্পদ কয়েক হাজার কোটি, কয়েকশো কোটি বা কোটি কোটি। সন্তানদেরকে অনেক বড় করেছেন, ফ্যামিলির সদস্য 5 জন, গাড়ি হলো 8টা। কথা বলেন, ফ্যামিলির সদস্য কয়জন? প্রাইভেট গাড়ি কয়টা? 8টা। তার মানে বাজারে যাওয়ার এক গাড়ি, দাওয়াত খেতে যাওয়ার আর এক গাড়ি, অফিসে যাওয়ার ভিন্ন গাড়ি। তার মানে মোটামুটি টাকা আছে তো? কথা বলেন না কেন? আমি বুঝাইতে চাইলাম টাকার অভাব নেই, কিন্তু সেই লোকটা যে মানুষের দোকানে কাজ করে, স্বামী স্ত্রী 2 জনে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে অর্থ বানাইতে বানাইতে এখন আল্লাহ তাকে হাজার কোটি টাকা, শত কোটি টাকার মালিক বানিয়েছেন, কষ্টে তৈরি করেছেন বাড়ি এবং সংসার। সেই সংসার আর বাড়ি থেকে তার সন্তান আর পুত্রবধূ 2 জনে মিলে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ডজন ডজন, শত 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 শত। আমার ওই ভাই দেখে বলে, হুজুর এই জন্যই সিদ্ধান্ত নিয়েছি, আমার তো অনেকগুলি সন্তান না, আমার সন্তান তো শুধুমাত্র কেবলমাত্র একটা। আমি ওরে বড় কষ্ট করে পরিশ্রম দিয়ে অনেক বড় বানাইলাম, এস্টাবলিশ করলাম, কিন্তু আমার বার্ধক্যতায় ও যদি আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, ওই এস্টাবলিশের দরকার আমার নাই। আমি চাই আমার অসুস্থতায়, আমার মৃত্যুর সময় আমার সন্তান আমার কাছে থাকবে, আমার অসুস্থতায় আমার সন্তান আমার খিদমত করবে, আমার স্ত্রীর অসুস্থতায় সন্তান মায়ের কাছে দাঁড়াবে, সন্তান আমার জন্য হাত তুলে দোয়া করবে। মরণের পরে ফুল পুঁজি নিয়ে যদি কবরে যেতে নাও পারি, পুঁজি শর্ট ছিল, কিন্তু সন্তান কন্টিনিউ নামাজের পরেই বলে রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, নামাজের পরেই বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিতাব প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, একজন মানুষ মৃত্যুকালে বেশ গুনাহ নিয়ে চলে গেছে, মাফ করাইতে পারে নাই, আকস্মিক মৃত্যু হয়ে গেছে, যেই পরিমাণে পুঁজি আখিরাতে দরকার সেই তুলনায় তেমন কোনো পুঁজি করতে পারে নাই, যৌবনেই তার মরণ হয়ে গেছে। আর শাবাব জুনুন, যৌবন তো পাগলামি, তখন মানুষের গুনাহ বেশি হয়, নেকি কম হয়,
বার্ধক্যতা যখন আসে তখন মানুষের নেকি বেশি হয়, গুনাহ কম হয়। এ কারণে যৌবনকালে মরে যাওয়াটা ভালো না, খুব বেশি ভালো না। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি আসবে, সেই সময় ছায়া থাকবে শুধু একটা, আল্লাহর আরশের। সেই ছায়ার নিচে ডেকে ডেকে জায়গা করে দিবেন ওই যুবকদেরকে, যেই যুবকের যৌবন কাল কেটেছে আল্লাহর ইবাদতে। যৌবন কাল ইবাদতে কাটছে, এটা সিরিয়াস কথা। যৌবন কাল ইবাদতে কেটেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে জায়গা করে দিবেন আরশের ছায়ায়। কেন? আশ-শাবাব জুনুন, যৌবন কালে তো নেকি বেশি হওয়ার কথা না, যৌবন কালে তো গুনাহ বেশি হওয়ার কথা। এরপরে ও যেহেতু নেকি বাড়াইতে পেরেছে, টোটাল যৌবন কালকে নেকিতেই ব্যয় করতে পেরেছে, তো ওর জন্য ওয়াফা পরপারে আরশের নিচের ছায়া। সুবহানাল্লাহ বললেন না যে? এখন বলুন, রাস্তার ভিতরে দাঁড়িয়েছিলেন, স্টেজের লোক তাকায় দেখলো আপনি, এখান থেকে লোক পাঠায় আপনাকে যদি স্টেজে নিয়ে আসে, তার মানেই হলো এই জায়গাতে আপনি সম্মানী, এখানে কখনো অসম্মানী হবেন না। হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যখন দাঁড়ায় থাকবে, ঘামে যখন সাঁতার কাটতে থাকবে, সেই মুহূর্তে রব যাকে ডেকে তার আরশের নিচে জায়গা করে দিবেন, ওর তো আর শঙ্কা আর বেদনা আর ভয়ের কোনো কারণ নেই। তার মানে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তো বলে দিয়েছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী ওয়াল্লাযীনা আমানু, সেই দিন আল্লাহ কোন নবীকে আর মুমিনকে সেদিন আল্লাহ রুসওয়া করবেন না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললেন না যে? হাসরের মাঠে মানুষ যখন আসতে থাকবে, জমা হতে থাকবে, জাহান্নামকে অনেকগুলি রশি দিয়ে বেঁধে টেনে টেনে আনতে থাকবে। তাফসীরের কিতাবে লিখছে, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশি ছেড়ে যাবে, যেই ছেড়ে যাবে পুরা হাসরের মানুষের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সবাই ভাববে আর বুঝি বাঁচার কোন কায়দা নেই। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে সে রশি ধরার তৌফিক দিবেন, নিয়ন্ত্রণ করবেন। এটা মালিকের সাজানো সিস্টেম, আবার নিয়ন্ত্রণ করবে। সমস্ত মানুষ একটা যাতে ময়দান থেকে একটু এক্সিট করতে না পারে। কোথায় এক্সিট করবে? আইনাল মাফার, এক্সিটের জায়গা কোথায়? এরপরেও কত স্তরের ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টনী করে রাখবে আমাদের। সেই মুহূর্তে অপরাধীদের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। কিন্তু সেই বিভীষিকাময় মাঠেও, হাসরের সেই ভয়ঙ্কর মাঠেও আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নাহশুরুল মুত্তাকিন ইয়াউমাল ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা কোরআন শরীফের বলেন, সেই দিনও যার অন্তরে খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে মেহমান অতিথি হিসাবে হাসরের ময়দানে হাজির করা হবে। আল্লাহু আকবার বললেন না? কি কথা, কি কথা! হাসরের ময়দানে যখন মানুষ সিরিয়াস ভয়ঙ্কর অবস্থা, সেই মুহূর্তেও যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে আল্লাহ হাজির করবেন কি হিসাবে? অতিথি হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? কোন কোন অতিথির জন্য তো বাড়িওয়ালা আগে দাঁড়ায় থাকে, এরকম থাকে না? মাদ্রাসার বড় হুজুরও আগে যায়। অতিথি যদি ওই মানের হয়, না হয় হুজুরদেরকে সামনে দাঁড় করায় রাখে, না হয় ছাত্রদেরকে তো রাখবেই। ঠিক বললাম? আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে ভাবে হাজির করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজিতে এক্সপার্ট, দুনিয়াতে ইস্টাবলিশ করা, অনেক বড় যোগ্য করা, দক্ষ করা, অনেক বড় চেয়ার আর পাওয়ারের মালিক বানানোর ফিকির থাকলেও আমার সন্তানের সিনায় আল্লাহর ভয়, আল্লাহর পরিচয়, পরপারের ভয়, এটাকে লোড দেওয়ার ফিকির আমাদের অন্তরে নাই। এটার ফিকির যদি না আসে, আমি আল্লাহর নামের শপথ করে বললে কাফারা দিতে হবে না। যত জ্ঞান বিজ্ঞান, যত পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার করেন না কেন,
পৃথিবীকে অপরাধ মুক্ত করতে পারবেন না। আপনার সন্তানের কাছে আপনার জীবন নিরাপদ হবে না, হবে না, হবে না। প্রত্যেকটা সন্তানকে ছোটবেলায় একদম ছোট থাকতেই তার অন্তরে মারেফাতে ইলাহি, আল্লাহর পরিচয় তাকে দিয়ে দেন। আর পরপরের ভয় তার অন্তরের ভিতরে আপনি সেটিং করেন। ও সন্তানের আপনার জীবন যেমন ওই সন্তানের কাছে নিরাপদ, আপনার বাড়ির ঘরের কাজের বুয়ার ইজ্জত ওর কাছে নিরাপদ। কাজের বুয়ার জীবন ওর কাছে নিরাপদ, ওর জান ওর কাছে নিরাপদ, ওর মাল ওর কাছে নিরাপদ, ওর ইজ্জত ওর কাছে নিরাপদ। তা যদি না দেন, তাহলে শিশুর অধিকার নিয়ে সারা দুনিয়ায় কাজ করলেও তার বাসাতেই গৃহকর্মী শিশু নির্যাতনের শিকার হয়। এটা বাংলাদেশে অহরহ আছে। সে কিন্তু শিশুকে নিয়ে কাজ করে, শিশুদেরকে নিয়ে কাজ করে, দুনিয়ায় কোটি কোটি টাকা শিশুদের নামে নিয়ে আসে, অথচ তার বাসাতে শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়। কেন? সব আছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের ভয়, অথবা আল্লাহর ভয় আখিরাতের প্রতি বিশ্বাস ওর ভিতরে নাই। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সর্বশেষ আয়াতে কারিমাতে ওই মেডিসিনটাই আমাদেরকে দিয়েছেন, ওই অর্ডারটাই করেছেন, যেই এক অর্ডার মানলেই 30 পারা কোরআন মানা তার জন্য ইজি। আর এই একটা যদি না ঢোকে, তাহলে পুরা 30 পারা ঢুকান কেন, 2টা ঢুকানো 2টা খাওয়ানোই সম্ভব। কোন মানুষের অন্তরে যখন আল্লাহ পাকের ভয় ঢুকবে, পরপারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা ইয়াকিন যখন ঢুকে যাবে, ও আর চলতে বলতে করতে চাইতে ধরতে শুনতে সবসময় অ্যালার্ট থাকবে। আমি যা বলছি তাতে মালিকের কাছে তো জবাবদিহি করতে হবে না আমার, আমি যা করছি তাতে মালিকের কাছে তো আমি আসামি হয়ে যাচ্ছি না, আমি যেদিকে চলছি তাতে মালিক তো আবার আমার উপরে বেজার হয়ে যাচ্ছে না, আমি যেদিকে তাকিয়ে আছি তাতে মালিকের পারমিশন লঙ্ঘন হচ্ছে না তো। এই সবগুলো ফিকির তখন তার অন্তরে ঢুকবে যার অন্তরে আছে আল্লাহর ভয়। এই জন্য মুসলমান ভাই, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে হাকিমে আমাদেরকে সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল করে যে অর্ডারটুকু আমাদেরকে দিয়েছেন, সেটা আজকে স্মরণ করায়া দিলাম। সেটি হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তারপরে কি হবে? তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এরপরে তুমি তোমার জীবনে যা তুমি ইনকাম করেছো, ভালো করেছো অথবা মন্দ করেছো, এর বাইরে তো আর আমার আপনার করার কিছু নাই। যা বলেছি হয়তো ভালো না হয় মন্দ, যা দেখেছি হয়তো ভালো না হয় মন্দ, যা শুনেছি হয়তো ভালো না হয় মন্দ, যা করেছি হয়তো ভালো না হয় মন্দ, এর বাইরে তো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, সেই দিন আমার কাছে গেলে তোমার কৃতকর্মের ফুল পেইড তোমাকে দিয়ে দেওয়া হবে। ফুল পেইড, তোমার টোটাল পাওনা তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে দুনিয়াতে যে মানুষ আকাম কুকাম করলে যে শাস্তি পায়, কারো চুল কেটে দেয়, কারো নাক ছেঁচড় দেয়, কাউকে জুতার মালা দেয়, কাউকে থুতু দেয়, কারো জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে ফেলে, এই যে অপরাধের পানিশমেন্ট দুনিয়াতে পাইলো, তাতে কি এটা ফাইনাল হলো না? না, এগুলো ফাইনাল। দুনিয়াতে যত নেক কাজ করতেছি, নেকির কারণে যতই মর্যাদা পাই, যতই ফুলের মালা পাই, যতই ফুলের তোড়া পাই, যতই ভালো অবস্থায় থাকি, এটা আমার নেক কাজের পুরাপুরি পাওনা না। বদ কাজ করার কারণে আমি যতই জুতার মালা আমার গলায় পরানো হোক, এটাও আমার ওই অপরাধের ফাইনাল পাওনা না। এটা হলো সিম্পল। কে বলেছে? আল্লাহ বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, ওই পরপরের ফাইনাল পাওনার আগে দুনিয়া
দুনিয়াতে অপরাধীদেরকে আমি যে শাস্তিটা দেই সেটা হলো আযাবে আদনা, সিম্পল আযাব। কেন? যাতে করে এই আযাবে গ্রেফতার হয়ে পরপারের ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ করে অপরাধ মুক্ত জীবন গড়ে। তাহলে ফুল পাওনা কবে? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা তোমাদের প্রত্যেকের ভালো করো আর মন্দ করো, প্রত্যেকটার ফাইনাল পাওনা তোমরা পেয়ে যাবে কিয়ামতের দিন। সেই দিন যদি তোমার কন্ডিশন এমন হয় যে ভালোটাও পেয়েছো মন্দটাও পেয়েছো, পাওয়ার পরে এখন অবস্থান হলো এই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখন যদি তুমি তোমার কৃতকর্মের পাওনা পাওয়ার পরে তোমার কন্ডিশন এমন হয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে গেলে, আল্লাহ বলেন তাহলে তুমি একজন সার্থক মানুষ। আল্লাহু আকবার বললেন না যে? এখন কথা হলো, আমার যে সেই দিন আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে আমাকে অপরাধ মুক্ত জীবন গড়তে হবে। কথা বলেন না কেন? পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে অপরাধ মুক্ত জীবন গড়তে হবে। জান্নাতের দখল পেতে চাইলে ঈমান আর আমল দিয়ে আমার জীবনটাকে সাজাতে হবে। ঈমান আর আমল দিয়ে আমার জীবনটাকে সাজাতে হবে। প্রথমে তো আগে মুক্তি পাওয়া, তাফঈ মাযাররাত মুকদ্দম আলা জালবিল মুনফাআত। আগে জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা নিশ্চিত করতে হবে, এরপরে জান্নাতে ঢোকা। মুহতারাম হাজিরিন, তো আমি অপরাধ মুক্ত জীবন গড়তে চাইলে আমার ভিতরে জানি কোন মেডিসিন লাগবে? আল্লাহর ভয়, পরপারে বিশ্বাস। কথা বলেন না কেন? আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস, এই একমাত্র বস্তু যেটা আমাকে অপরাধ মুক্ত জীবন গড়তে সাহায্য করবে, অপরাধ মুক্ত জীবন গড়তে আমাকে গড়ার তৌফিক দান করবে যে জিনিসের মাধ্যমে, সেটা হলো আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস। এ কারণেই রব্বে কারীম কোরআন নাজিল করতে সর্বশেষ অর্ডার, নামাজ পড়ো দেন নাই, হজ করো দেন নাই, যাকাত দাও দেন নাই, জিহাদ করো দেন নাই, ঈমান আনো বলেন নাই, বলছেন যে ভয় করো ওই দিনকে। কেন? তোমার অন্তরে আমার ভয় থাকলেই কোরআনে বর্ণিত সকল মানহিয়াতকে তুমি বিরত থাকতে পারবে, সকল মারুফাত মামুরাতের উপরে তুমি আমল করতে পারবে। যখন তোমার অন্তরে আমার ভয়, পরপারে আমার সামনে দাঁড়াবার বিশ্বাস থাকে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক বেশি গরম, ভিতরের সব ইটি ঘেমে ভিজে অবস্থা, একদম খুব দ্রুত এগুলা খুলতে হবে, নাইলে আবার কণ্ঠের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না। সর্বশেষ কথা আমার একটাই, অপরাধ মুক্ত দেশ চাই, সমাজ চাই। তাহলে আল্লাহর ভয়ে সন্তানদেরকে এমএ পাস করার পরে দিলে ভালো হবে, বিসিএস ক্যাডার হওয়ার পরে দিলে ভালো হবে। তখন তো ঢুকতেই চাবে না। কথা বলেন না কেন? তখন তো ঢুকতেই চাবে না। তখন তো তাদের দিল শক্ত হয়ে যাবে, তখন তো তাদের অন্তর শক্ত হয়ে যাবে। পৃথিবীর নানা পরিবেশ দেখে তাদের অন্তরে আর হেদায়েত ঢুকতে চাবে না। কখন দিতে হবে? সন্তানের সিনা যখন কোমল থাকে, তাদের কলব যখন নরম থাকে। মুহতারাম হাজিরিন, সন্তানদের সিনা কলব একেবারে সফট আর নরম কাদার মতো, যেমন খুশি তেমনে করা যায় কাদা। শক্ত আঠালে মাটি দিয়ে কখনো কোনো কাজ করা যায় না, কাদা মাটি দিয়ে সব করা যায়। বাচ্চা যখন ছোট থাকে তার অন্তরে আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস, ইসলামী তাহজিব তামাদ্দুন, এমনকি বাবা আর মা তার সন্তানকে শিখিয়ে দেবে তোমার সমবয়স্কদের সাথে কোন শব্দে কথা বলতে হয়, তোমার বয়সের বড়র সাথে কোন শব্দ ব্যবহার করতে হয়, তোমার বয়সের ছোটর সাথে কোন শব্দ ব্যবহার করতে হয়। এটা আপনার জিম্মায় আল্লাহ ওয়াজিব করেছেন। এটা সন্তান আপনার কাছে তার ওয়াজিব পাওনা
আপনার সন্তানকে বিসিএস ক্যাডার করায় দেওয়া ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, বেশি থেকে বেশি জাওয়াজের ভিতরে পড়বে। কিন্তু সন্তানকে বড়দের সামনে কেমনে কথা বলতে হয়, সমবয়স্কদের সাথে কেমনে কথা বলতে হয়, ছোটদের সাথে কেমনে কথা বলতে হয়, কেমনে পথ চলতে হয়, এই সব বিষয়ে শিক্ষা দেওয়া পিতা মাতার উপরে সন্তানের হক। সন্তান এটা পাওনা আমার আপনার কাছে। আমি যদি বঞ্চিত করি তাহলে আমার সন্তান আমার বার্ধক্যতায় আমার পাওনা থেকে আমাকে বঞ্চিত করবে। আমার বার্ধক্যতায় আমার সন্তানের কাছে কি পাওনা ছিল? ওয়াকুল ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এটা পিতামাতা বার্ধক্যতায় গেলে সন্তানের কাছে এটা বাবার হক। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমি সন্তানের হক নষ্ট করলে সন্তান আমার হক আমার বার্ধক্যতায় দেবে, আদায় করবে। কামা তাদিনু তুদান, আমি যেমন করেছি আমার সন্তান আমার সাথে তেমন করবে। তাই আসুন আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করি, আল্লাহ আমার ঘরে তুমি যত সন্তান দিবে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি সর্বপ্রথম দুনিয়া চিনাবার আগে তুমি আমাকে সৃষ্টি করেছো, এই নেয়ামত তুমি আমাকে দান করেছো, আমি তার অন্তরে সর্বপ্রথম তোমার পরিচয়টাই দেব। তোমার ভালোবাসা, তোমার ভয় তার অন্তরে আমি প্রথম লোড দেব। এরপরে দুনিয়ার লোড পরে নিবে। আগে তার অন্তরে আল্লাহ ভীতি, পরপারের প্রতি বিশ্বাসের এ মহান মেডিসিন দুনিয়াকে অপরাধ মুক্ত করবার আমরা প্রত্যেকে 100 মিয়া মিয়া, ছেলে হোক মেয়ে হোক নাতি হোক নাতনি হোক, সবাইকে আমরা এই মহান নেয়ামত তাদের সিনাতে ভরে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আস্তাইয়ু মিন্না ওয়া তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের কাজ আমরা করব, আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করবেন। আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য নিয়ম মেনে মুজাহাদা করে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, আমি তাকে গন্তব্যে পৌঁছায় দেব। হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হইলে ঈসা লিলাল মতলুব মানা না, রাস্তা দেখানো না, রাস্তা দেখানো অন্যদের দিকে নিসবত হইলে, অন্যদের দিকে নিসবত হইলে রাস্তা দেখায় দেওয়া, আল্লাহর দিকে নিসবত হইলে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি চেষ্টা করো, গন্তব্যে তোমারে পৌঁছায় দেব আমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। একটু আরো জোরে বলবেন কি আমিন? আমি আপনাদের কাছে দোয়া চাই, খুব বেশি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আকাবির ও আসলাফদের তরিকায় দিনের খেদমতে লাগায় রাখেন। আধুনিক কোনো সিস্টেম, নতুন আবিষ্কৃত কোনো পদ্ধতিতে আমি চলতে চাই না। আমি আমাদের বাপ দাদা আবু আজদাদ যারা চলে গেছেন, বাপ দাদা মানে জন্মগত বাপ দাদা না, জন্মগত বাপ দাদা, জন্মদাতা না, দ্বীনের লাইনের যারা আমাদের আবু আজদাদ আছে, আল্লাহ যেন তাদের পথে আমাকে চালান, তাদের মতো করে আমাদের মেহনতটা, টুটাফাটা মেহনতটা যেন কবুল করেন। যাই মেহনত করি এর ভিতরে যেন আল্লাহ তাআলা ইখলাস দান করেন। আমিন বলেন, আমিন বলেন। উনি না দিলে কিছু হবে না, কিচ্ছু হবে না, উনি না দিলে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দোয়া চাই আপনাদের কাছে, দোয়াতে আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদের হর তরফে আল্লাহ তাআলা খায়রের তারাক্কি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।